আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তা শুধুমাত্র 4 থেকে 5% এর মতো, যেটাকে সারফেস ওয়েভ বলা হয়। আর বাকি যে 90 থেকে 96% ইন্টারনেট রয়েছে সেটা ডিপ ওয়েভ এবং ড্রাগ ওয়েভের অন্তর্ভুক্ত, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। ইন্টারনেট জগতের একটি কালো অধ্যায়ের নাম হলো ড্রাগ ওয়েভ, যেখানে হয় সকল ধরনের খারাপ কাজ, যেখানে আপনি ইচ্ছা করলেই যে কোনো অবৈধ বা ইল্লিগাল জিনিসপত্র বা বিভিন্ন ধরনের অস্ত্র অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এবং আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না এবং আপনাকে কেউ ধরতেও পারবে না এই ড্রাগ ওয়েবের মাধ্যমে। এছাড়া এই ড্রাগ ওয়েবে রয়েছে বিভিন্ন বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ওয়েবসাইট, তার মধ্যে হলো রেড রুম অন্যতম। এখানে মূলত লাইভে একটি মানুষকে অত্যাচার করা হয়। আপনি যদি এখানে বলেন যে তার আঙ্গুল কেটে দিন, তাহলে তার আঙ্গুল কেটে দেবে লাইভেই, এবং এর থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের কাজ হয় এই ড্রাগ ওয়েবে। তো আসলে এই ড্রাগ ওয়েব কী এবং এটি কিভাবে কাজ করে এবং এটি কি আপনারা অ্যাক্সেস করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন, আর ড্রাগ ওয়েব যখন এতটাই ভয়ঙ্কর তাহলে এই ড্রাগ ওয়েব কেন সরকার বন্ধ করছে না, এবং ড্রাগ ওয়েব সম্পর্কে সকল ধরনের তথ্য এবং আসলে ড্রাগ ওয়েব মূলত কি, A to Z তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব। ইন্টারনেট মূলত 3টি স্তরে বিভক্ত রয়েছে। তো আমরা যদি ইন্টারনেটকে একটি আইসবারের মতো কল্পনা করি, তাহলে এখানে যে উপরের অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে আমরা সারফেস ওয়েব বলতে পারি, যেটা মূলত আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এবং যেটার ক্ষেত্রে সাধারণ মানুষের অ্যাক্সেস রয়েছে বা সাধারণ মানুষ যেটা ব্যবহার করে সেটাকে মূলত সারফেস ওয়েব বলা হয়। এবং এই সারফেস ওয়েব হলো ইন্টারনেট দুনিয়ায় শুধুমাত্র 4 থেকে 5% হলো এই সারফেস ওয়েব। এবং এর পরে আসে ডিপ ওয়েব, যেটা হলো ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে বড় একটি জায়গা। এই ডিপ ওয়েবই হলো অ্যারাউন্ড 90 থেকে 96%। আর এই ইন্টারনেট সবার জন্য নয়। আমরা সারফেস ওয়েবে যে সকল কাজকামগুলো করি এবং সে সকল যে ডাটা তথ্য ব্যাকগ্রাউন্ডে যেগুলো স্টোর হয় এগুলো পুরোটাই ডিপ ওয়েবে হয়ে থাকে। এবং মানুষের এই ভুল ধারণাও রয়েছে যে ডিপ ওয়েব এবং ড্রাগ ওয়েব দুটোই সেম জিনিস, কিন্তু না বন্ধুরা, ডিপ ওয়েব এবং ড্রাগ ওয়েব দুটোই আলাদা জিনিস। ড্রাগ ওয়েবে যেখানে সকল খারাপ কাজ হয় এবং ডিপ ওয়েবে সকল ধরনের আমরা যে সকল সারফেস ওয়েবে কাজ করি সেই সকল ব্যাকগ্রাউন্ডের ডাটাগুলো স্টোর হতে থাকে। এবং এই ডিপ ওয়েব সবাই অ্যাক্সেস করতে পারে না, যাদের কাছে এর অ্যাক্সেস থাকে তারাই শুধুমাত্র ডিপ ওয়েব অ্যাক্সেস করতে পারে। সহজ ব্যাখ্যা দিতে গেলে আপনারা ধরেন যে আপনাদের একটি ফাইল গুগল ড্রাইভে রাখা হয়েছে, এটা শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, যাদেরকে আপনি অ্যাক্সেস দিচ্ছে না। তো আসলে এই যে ভিডিওটি বা আপনাদের ফাইলটি আসলে কোথায় স্টোর রয়েছে, এটি মূলত ডিপ ওয়েবে স্টোর রয়েছে। এবং এই ডিপ ওয়েব শুধুমাত্র যে কোম্পানি বা বড় বড় নিজেদের ডাটাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারা যায়, অন্য কেউ এই ডিপ ওয়েবে অ্যাক্সেস করতে পারে না। যেমন ফেসবুক ইউটিউবের যে সকল তথ্যগুলো রয়েছে শুধুমাত্র ফেসবুক ইউটিউবই অ্যাক্সেস করতে পারে। এবং এই ডিপ ওয়েবের তথ্যগুলো অনেক সিকিউর থাকে, কারণ এই ডিপ ওয়েবে বিভিন্ন ধরনের ব্যাংকিং ডিটেলস এবং মানুষের পার্সোনাল ইনফরমেশন সকল কিছু এই ডিপ ওয়েবেই স্টোর থাকে, যেটা যদি লিক হয়ে যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যায়। তাই জন্য এই ডিপ ওয়েব সবাই অ্যাক্সেস করতে পারে না, যাদের কাছে এর মূলত অ্যাক্সেস থাকে তারাই অ্যাক্সেস করতে পারে। এবং এই সারফেস ওয়েব এবং ডিপ ওয়েবের পরে আসে ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে কালো অধ্যায় ড্রাগ ওয়েব। অনেকেই মনে করে যে এই ড্রাগ ওয়েবই হলো ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে বড় একটি জায়গা, কিন্তু না বন্ধুরা, এই ড্রাগ ওয়েব সারফেস ওয়েবের থেকেও ছোট, কিন্তু এটি ভয়ঙ্কর। ড্রাগ ওয়েব হলো ইন্টারনেট দুনিয়ার শুধুমাত্র 0.1% থেকে 5%-এর মতো, এতটাই ছোট হলো ড্রাগ ওয়েব। ড্রাগ ওয়েব মানেই আমরা শুধু বুঝি যে খারাপ কিছু, কিন্তু না, এখানে অবশ্য খারাপ কাজই বেশি হয় বা ভয়ঙ্কর কাজই বেশি হয়, কিন্তু এখানে ভালো কাজও হয়। বিভিন্ন বড় বড় কোম্পানিও এখানে এটি ইউজ করে তাদের নিজের পার্সোনাল রিসার্চের জন্য। তো ড্রাগ ওয়েব মূলত 1990-এর দশকের শেষ দিকে মার্কিন গোয়েন্দাদের সেনসিটিভ তথ্য নিরাপদে আদান প্রদান করার জন্য এটি তৈরি করা হয়েছিল, যাতে করে তাদের তথ্যগুলো বাইরের কেউ অ্যাক্সেস না করতে পারে, অথবা ইন্টারনেটের দুনিয়ার যে কোনো এক্সপার্ট এসে তাদের তথ্যগুলো হ্যাক না করে নিয়ে যেতে পারে। এরপর 2002 সালে টরের আবির্ভাব হলে এটি খারাপ কাজের জন্য একটি সহজ মাধ্যম হয়ে যায়। টর লঞ্চ হওয়ার পরই আরও বেশি খারাপ কাজ করা সহজ হয়ে যায়। ড্রাগ ওয়েবে যত ধরনের ইললিগাল কাজকর্মগুলো রয়েছে সেগুলো করা সহজ হয়ে যায়, কারণ এই যে টর ওয়েবসাইট বা টুলটি রয়েছে এর মাধ্যমে যারা ড্রাগ ওয়েব অ্যাক্সেস করতো তাদের আইপি অ্যাড্রেস, তাদের ঠিকানা কোনো কিছুই জানা যেত না, সকল কিছু
এই টর ওয়েবসাইটে এনক্রিপ্ট থাকতো। এর জন্যই মূলত এই টর ওয়েবসাইট আসার পর ড্রাগ ওয়েবে ইল্লিগাল কাজকর্ম করা আরও বেশি সহজ হয়ে যায় এবং এখানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা করা আরও বেশি সহজ হয়ে যায় যখন 2009 সালে বিটকয়েনের আবির্ভাব হয়। এবং এই যে বিটকয়েন আসার পর ড্রাগ ওয়েবে ইল্লিগাল কেনাবেচা করা আরও বেশি সহজ হয়ে যায়, কারণ এটি একটি লেনদেনের মাধ্যম হয়ে যায়। কারণ বিটকয়েনের মাধ্যমে যারা লেনদেন করতো তাদের নাম, ঠিকানা সকল কিছু গোপন থাকতো এবং ইন্টারন্যাশনালি বিটকয়েনের মাধ্যমে লেনদেন করা একটি সহজ মাধ্যম হয়ে যায়। আর এই ড্রাগ ওয়েবের সবচেয়ে জনপ্রিয় একটি সাইট ছিল যেখানে এই সকল ইল্লিগাল জিনিসপাতি কেনাবেচা করা হতো এবং যে কোনো জিনিস আপনিও চাইলে ড্রাগ ওয়েব থেকে অর্ডার দিতে পারতেন। সেই ওয়েবসাইটের নাম হলো সিল্ক রোড। এই সিল্ক রোড ওয়েবসাইটে মূলত পাওয়া যেত বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য, ম্যালওয়্যার, হ্যাক করা অনলাইন অ্যাকাউন্ট, পাইরেটেড মিডিয়া, জাল চালকের লাইসেন্স ও পাসপোর্ট এবং বিভিন্ন ধরনের ইল্লিগাল অস্ত্র এখান থেকে অর্ডার করা যেত। এখান থেকে যে কেউ ইচ্ছা করলে ড্রাগ ওয়েবে অ্যাক্সেস নেওয়ার পরে অনলাইনে থেকেই বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করে যে কোনো ধরনের ভয়ানক অস্ত্র এখান থেকে অর্ডার করা যেত। কিন্তু এই ওয়েবসাইটটি 2013 সালে বন্ধ করে দেওয়া হয় FBI কর্তৃক এবং এর মালিককেও গ্রেপ্তার করা হয়। ড্রাগ ওয়েব অনেক সিকিউর হলেও বর্তমানে এর ইল্লিগাল ওয়েবসাইটগুলো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং এর মালিকদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত। আর এই ড্রাগ ওয়েবে এখনও এরকম সিল্ক রোডের মতো অনেক ইল্লিগাল ওয়েবসাইট বা সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে এই সকল মাদকদ্রব্য কেনাবেচা করা হয় এবং সিল্ক রোড 2.0 এই ওয়েবসাইটও রয়েছে এবং আরও বিভিন্ন ধরনের ইল্লিগাল ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে আরেকটি জনপ্রিয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ ওয়েবের একটি সাইটের নাম হলো রেড রুম। এখানে মূলত লাইভ স্ট্রিম বা রেকর্ড করা ভিডিও দেখানো হয়, যেখানে মূলত অনেক ভায়োলেন্স টাইপের ভিডিও হয়ে থাকে যেটি, এবং এমনি কি এখানে খুনের চিত্রও দেখানো হয়। তো আসলে এই রেড রুমে আপনারা যে কোনো কিছু লাইভে বলে করে নিতে পারেন যে এর লোক কেটে দাও, সে ইনস্ট্যান্টলি এই রেড রুমের ভিতরে লোক কেটে দেবে। এর থেকেও আরও ভয়ঙ্কর জিনিসপত্র হয় এই রেড রুমে। এবং বন্ধুরা, এই রেড রুমের অনেক বেশি স্টোরি রয়েছে। তো আসলে আপনারা যদি এর উপর বা রেড রুমের উপর যদি রেড রুমের যে ভয়ঙ্কর স্টোরিগুলো যদি জানতে চান তাহলে এর উপর আরও একটি ভিডিও তৈরি করা যেতে পারে। তো আপনাদের যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে আমরা চেষ্টা করব এর উপর আরেকটি ভালো ভিডিও তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে যে একটি সাধারণ মানুষ কিভাবে ড্রাগ ওয়েবে প্রবেশ করতে পারে বা ড্রাগ ওয়েবে কি অ্যাক্সেস নিতে হলে কোনো কি স্পেশাল টুল বা ওয়েবসাইটের প্রয়োজন হয় বা কিভাবে ড্রাগ ওয়েবে অ্যাক্সেস নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এখানে ড্রাগ ওয়েবে অ্যাক্সেস নিতে হলে আপনাদের একটি বিশেষ টুল বা ওয়েবসাইটের প্রয়োজন হয়, সেটির নাম হলো টর ব্রাউজার। যেমন আমরা সাধারণত সার্ফেস ওয়েবে ব্রাউজ করতে গেলে আমরা গুগল ক্রোম, অপেরা মিনি, ফায়ারফক্স ইত্যাদি ধরনের ব্রাউজার ব্যবহার করি, তেমনি টর ব্রাউজার হলো ড্রাগ ওয়েবে অ্যাক্সেস করার একটি ব্রাউজার বা একটি টুল আমরা বলতে পারি। তো এখানে ড্রাগ ওয়েবে অ্যাক্সেস নিতে হলে আপনারা যে সকল সাধারণ ব্রাউজার রয়েছে সেগুলো দিয়ে অ্যাক্সেস দিতে পারবেন না। টর ব্রাউজারের মতো আরও অনেক জনপ্রিয় কিছু ব্রাউজার রয়েছে যেগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সকল টুলের মাধ্যমে আপনারা খুব সহজেই ড্রাগ ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারেন। কিন্তু বন্ধুরা, এখানে আপনারা ড্রাগ ওয়েবসাইটের এই টুলের মধ্যে ঢুকেও যে সকল খারাপ ওয়েবসাইটগুলো রয়েছে বা ভয়ানক যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে সেই সকল ওয়েবসাইটে একটি সাধারণ মানুষের অ্যাক্সেস নেওয়া অনেক কঠিন বা কেউ নিতে পারবে না যদি কোনো অপরাধী তাদেরকে সেই ওয়েবসাইটটি শেয়ার না করে। কারণ বন্ধুরা, এই টর ওয়েবসাইটে আপনারা সার্চ দিয়ে কোনো ওয়েবসাইট খুঁজতে পারবেন না, যেমনটা আমরা সাধারণ ওয়েবসাইটে যে কোনো কিছু সার্চ দিয়ে যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করতে পারি, কিন্তু এখানে সার্চ দিয়ে কোনো কিছু পাওয়া যায় না। এখানে ডাইরেক্ট লিঙ্ক টাইপ করা হয় এবং এই যে ড্রাগ ওয়েবের যে ওয়েবসাইটগুলো রয়েছে তাদের লিঙ্কগুলো অনেক কঠিন হয়ে থাকে এবং অনেক হাবিজাবি টাইপের হয়ে থাকে। যেমন আমরা সাধারণত সার্ফেস ওয়েবে আমরা দেখে থাকি যে একটি ওয়েবসাইটের নাম youtube.com, facebook.com ইত্যাদি সহজ টাইপের লিঙ্ক দেওয়া থাকে যাতে করে মানুষেরা সহজেই মনে রাখতে পারে, কিন্তু এই ড্রাগ ওয়েবে অনেক কঠিন লিঙ্ক দেওয়া থাকে যাতে করে মানুষেরা সহজেই মনে না রাখতে পারে। তো এরকম ধরনের লিঙ্ক হয়, যেমন আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম বিচিত্র ধরনের কঠিন লিঙ্ক হয় এবং এদের লিঙ্কের শেষে .onion হয়। যেমন আমরা সার্ফেস ওয়েবে লাস্টে দেখতে পাই .com, .org, .info, .government ইত্যাদি টাইপের, এখানে .onion হয় প্রতিটি ওয়েবসাইটের শেষে। আর এই ড্রাগ ওয়েবের যে সকল ওয়েবসাইটগুলো ইল্লিগাল থাকে
সেগুলো প্রতিনিয়ত বন্ধ হয়ে যায়, কারণ এদের বেশিরভাগই স্ক্যাম হয়ে থাকে এবং বেশিরভাগই ফ্রড করে তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। এবং একটি সাধারণ মানুষ যদি এই ড্রাগ ওয়েবে যদি ঢুকতে যায় তাহলে তার ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে। যদি তার পর্যাপ্ত জ্ঞান না থাকে ড্রাগ ওয়েবের সম্পর্কে, তাহলে যদি সে অ্যাক্সেস করতে যায় তাহলে তাদের সকল তথ্যগুলো হ্যাক হয়ে যেতে পারে, অথবা তাদের মোবাইল ফোনে ঢুকে যেতে পারে, অথবা তাদের ডিভাইসটি হ্যাক হয়ে যেতে পারে ড্রাগ ওয়েবের হ্যাকারদের থেকে। তো আপনারা যারা ড্রাগ ওয়েব সম্পর্কে খুব একটা বেশি জানেন না, তারা ইচ্ছুকের বসে বা কিউরিওসিটির বসে ড্রাগ ওয়েবে অ্যাক্সেস নিতে যাবে না। বেশিরভাগ মানুষই কিউরিওসিটির বসে ড্রাগ ওয়েবে অ্যাক্সেস নিতে গিয়ে তাদের অনেক তথ্য হারিয়ে গেছে, বা তাদের মোবাইল ফোনটি বা তাদের ডিভাইসটি হ্যাক হয়ে গেছে এবং তাদের অনেক ধরনের ক্ষতি হয়েছে। এরকম অনেক স্টোরি রয়েছে। তো বন্ধুরা, এখন সর্বশেষে প্রশ্ন হচ্ছে যে যেহেতু ড্রাগ ওয়েব এতটাই ক্ষতিকর, তো সরকার কেন এটা বন্ধ করছে না? তো যেটা আমি আপনাদেরকে শুরুতে বললাম যে মূলত প্রথমে যে ড্রাগ ওয়েব তৈরি করা হয়েছে সেটি তৈরি করা হয়েছিল একটি ভালো কাজের জন্য, বা মিলিটারিদের তথ্যগুলো নিরাপদে, যে সকল সেন্সিটিভ তথ্যগুলো রয়েছে সেই সকল তথ্যগুলো নিরাপদে আদান প্রদান করার জন্য, যাতে করে অনলাইনে যে কেউ এটি হ্যাক না করে নিতে পারে। আর এর কারণেই মূলত ড্রাগ ওয়েব এখন পর্যন্ত বন্ধ করা হয়নি, বা এটি ভবিষ্যতেও বন্ধ করা নাও হতে পারে, কারণ ড্রাগ ওয়েবে অনেক রাজনীতিবিদরা গোপনে আলাপ করে এবং অনেক ধরনের বড় বড় কোম্পানিও এখানে রিসার্চ করে। তো এখানে এই ড্রাগ ওয়েবে একটি, যেমন ইন্টারনেটের এই জায়গাতে ক্রিমিনালদের জন্য একটি সহজ মাধ্যম হয়ে গেছে, তেমনই ভালো মানুষ বা কোনো সিকিউর কাজকাম করার জন্য ড্রাগ ওয়েব অনেক সিকিউর একটি ওয়েবসাইট। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। তো আশা করি ড্রাগ ওয়েব সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা চলে এসেছে। এবং বন্ধুরা, এই ড্রাগ ওয়েব নিয়ে কি আরও ভিডিও আপনারা দেখতে চান কিনা, এর যে বিভিন্ন ধরনের ভয়ানক স্টোরি, এই সকল স্টোরি নিয়ে ভিডিও দেখতে চান কিনা, এবং এটি অবশ্যই সতর্ক থাকবেন যে আপনারা ড্রাগ ওয়েবে কোনোভাবে অ্যাক্সেস করতে যাবেন না। যদি করতে চান তাহলে একটি ভুল করলেই আপনাদের বিপদ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, কারণ বন্ধুরা এত কষ্ট করে যে আমরা এই ভিডিওটি তৈরি করছি, আপনাদের শুধুমাত্র একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব যদি পাই তাহলে আমাদের মধ্যে আগ্রহ বেশি বেড়ে যায় এবং আমরা এরকম ধরনের ভালো ভালো ভিডিও তৈরি করতে ইচ্ছুক বেশি হয়ে যায়। এবং আপনারা যখন লাইক, কমেন্ট বা ভিডিওতে ভিউ হয় না, তখন আমরা কেউ মোটিভেট পাই না আরও ভালো ভালো ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।